ফাইনালি অনেক দিন পর আমাদের এক ইচ্ছে পূরণ হলো। অনেক দিন ধরে বাড়ির উঠানে একটা বড় করে শনি পূজা দিব, এটা আমার আগে থেকে বড্ড ইচ্ছে ছিল। তো ফাইনালি এটা আজকে সম্পূর্ণ হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। ছোটবেলায় প্রত্যেকটা বছরই বাবাকে দেখতাম, বাবা বাড়ির উঠানে অনেক বড় করে শনি পূজা দিত। তবে এখন শনি পূজা দিলেও ওইভাবে বাড়ির উঠানে ঘটা করে একদম প্রত্যেকটা বছর দেওয়া হয় না। তাই এবছর বাবাকে বললাম, বাবা সবসময় তো আগে তুমি দিতে বাড়ির উঠানে শনি পুজো, এবার তোমাদের জামাই দিতে চাই এখানে। আর এটা শুনে তো বাবা অনেক খুশিও হয়ে গেল, কারণ অনেক দিন পর আবার আমাদের উঠানে পূজা হবে শনি পুজো বড় করে। তাই আজকের এই শনি পুজোর আয়োজন করেছিল আমার বাবা আর আমার হাজবেন্ড দুজনে মিলে। তবে আমার তো অনেক খুশি লাগছিল, কারণ অনেক দিন পর, বলতে গেলে অনেক বছর পরে আবার আমাদের উঠানে বড় করে শনি পূজা দেওয়া হবে। আর এইদিকে তো ব্রাহ্মণ না আসার আগে সবকিছু তোড়জোড় চলছে, সবকিছু রেডি করা হচ্ছিল। আমার মা এখানে কাঁঠাল বের করছিল কাঁঠাল থেকে। ওই দিন তো অনেক বড় বড় তিনটে কাঁঠাল এনেছিল মা। সবাই সবার কাজ করছিল, যে যেভাবে পারছে সেভাবে কাজ করা শুরু করে দিয়েছিল, একমাত্র আমি ছাড়া। আমি আসলে আরিশের জন্য একটুও কাজ করতে পারিনি ওই দিন। আরিশের না ওই দিন অনেক অসুস্থ লাগছিল, সে বড্ড বিরক্ত করছিল আর একদম কোল থেকে নামতে চাইছিল না। আর এদিকে তো আমাদের সবকিছু রেডি, কিন্তু বামন এখনো আসেনি। বামনকে বারবার ফোন দেওয়া হচ্ছিল। তো ফাইনালি বামন ঠাকুর চলে এলো। এখন উনি ওনার সবকিছু রেডি করছিল। এখানে উনি 7 ফলের যে পুজোটা দেওয়া হয় ওইটা সম্পূর্ণভাবে রেডি করছে। উনি জিজ্ঞাসা করছিল এখানে ঠিকভাবে 7টা ফল আছে কিনা। এরপর উনি ঘটের উপর যে কলার ছড়াটা দিতে হয় ওইটা দিয়ে দিল। আর ওনার সাথে সাথে কাজ করছিল আমার পিসি। ওনার কি লাগে না লাগে সবকিছু ওনাকে হাতের নাগালে এনে দিচ্ছিল। আর এদিকে তো পুজো শুরু হয়ে গেছে, বামন ঠাকুর অলরেডি পুজো শুরু করে দিয়েছে। আর বরাবরই আমরা সবাই জানি কর্মদেবের দেবতা হচ্ছে শনিদেব। কর্মদেবের দেবতা শনি ঠাকুরকে তুষ্ট করতে প্রতি শনিবার বিভিন্ন মন্দিরে তার পুজোর আয়োজন করা হয়, কারণ শনিদেব প্রসন্ন হলে মানুষ মানসিক, শারীরিক ও অর্থনৈতিক ভাবে লাভবান হয়। কিন্তু বড় ঠাকুরকে প্রসন্ন করা মোটেও সহজ না। তিনি কিন্তু খুব সামান্য ভুলেও নির্দয় হয়ে শাস্তি দেন। তবে যারা ভালো কাজ করে তাদের উপর শনিদেবের বক্রদৃষ্টি কখনো পড়ে না। শনিদেবের শুভ প্রভাবে চাকরি ও ব্যবসা বড় ও উন্নতি করা যায়। আর এদিকে তো আমাদের পুজো প্রায় শেষের দিকে। এখন সবাই মিলে ঠাকুরকে মন্ত্রপাঠের সাহায্যে প্রণাম করে নিব। ঠাকুর মশাই ওইদিকে মন্ত্রপাঠ করছিল, আর এইদিকে তো আমার দাদা আর আমার পিসি মিলে সিন্নি বানাচ্ছিল। আর এই সিন্নি প্রসাদটা কিন্তু শনিদেবের ভীষণ প্রিয়, তাই শনি পূজার সময় অন্যান্য ফলমূলের সাথে এই সিন্নিটা অবশ্যই শনিদেবের পূজাতে দেওয়া হয়। তো এইদিকে সিন্নিটাও রেডি, এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তো এখন আমরা সবাই মিলে সিন্নি প্রসাদ খাবো এবং শনি পূজার অন্যান্য প্রসাদ সমূহ গুলো খাবো। তো আজকের ভিডিও এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।